আমি একটু পেছন থেকে আসতে চাই, কয়েকটা বিষয় অ্যাড্রেস করার ছিল। সেটা হচ্ছে একটা কথা এসছে এরকম যে অভ্যুত্থানে আসলে ক্রেডিটের ব্যাপারটা, যে আসলে এখানে আমাদের ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই কেন সব ক্রেডিট নিচ্ছে কিনা। দেখেন, মানে ৩ তারিখে শহীদ মিনারে যেই জমায়েতটা হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র একটা ব্যানার ছিল, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এইখানে কিন্তু তখন এই প্রশ্নটা আসে নাই যে আমাদের, এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, কিন্তু এই প্রশ্নটা তখন কিন্তু আসেনি যে আমাদের ব্যানারটা ওখানে থাকতে হবে, কারণ সবাই ওখানে সবচেয়ে বড় ঐক্যমত্য আসলে সেদিনই ছিল, আমি এটা মনে করি। এখন নাই কেন? এখন নাই আসলে নানান কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে মনে হয় যে যখনই মনে হয় যে আমাদের রাজনৈতিক দলের এজেন্ডাগুলো সামনে চলে আসছে, সেই তখন আমাদের মানে রাজনীতিবিদদের মধ্যে একটা ইনসিকিউরিটি এবং একটা ক্ষমতা ছাড়তে না চাওয়ার, দেখেন স্বাভাবিকভাবেই একটা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা যদি বলি, অভ্যুত্থানটা আসলে একটা গণতন্ত্র ফিরিয়ে আনার একটা জায়গা থেকে কিন্তু এই অভ্যুত্থানটা হয়েছিল, কারণ গণতন্ত্র আমাদের দেশে অনেক বছর ধরেই নাই। তো এখানে এই ঐক্যমত্যে আমাদের আসতে হবে, যে ঐক্যমত্যে আমরা গত 3 আগস্টে আমরা আসতে পেরেছিলাম। এবার ছাত্রদের আরেকটা বিষয় আমি বলতে চাই যে ছাত্ররা যদি আসলে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি সব ক্রেডিট নিতে চাইতো, তাহলে কিন্তু বিপ্লবী সরকারই গঠন হতো। আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ক্রেডিট মানে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করতাম, এবং সেটা করবে না, শুধু ছাত্ররা নিজেরাই আসলে কোনো দল গঠন করবে না এবং সরকারে যাবে না, সেই কারণেই কিন্তু এই যে আপনাদের মধ্যে থেকে তো প্রতিনিধি আছে, অবশ্যই প্রতিনিধি আছে। এইখানে আমি আসছি, আমাদের থেকে 3 জন যেই প্রতিনিধি গেছে সরকারে, তারা কিন্তু বারবার করে যে আমাদের একটা ইঙ্গিত করা হয় যে সরকারের থেকে দল গঠন করার। তো এই যে দেখেন, সরকারের থেকে দল গঠন করার এবং এই অভ্যুত্থান থেকে একটা শক্তি এই সরকারটাকে বৈধতা দেওয়ার জন্যই আমাদের এই 3 জনের যাওয়া সরকারে, এবং সরকারের থেকে নির্বাচন করার একটা ইঙ্গিত যেটা দেওয়া হয়, এটা কিন্তু খুবই ভুল ইঙ্গিত এবং মানুষকে এটা বিভ্রান্ত করে। প্রথমত হচ্ছে আমাদের যে বিভ্রান্ত করে কি অর্থে আমি বলছি, আমাদের যে 3 জন উপদেষ্টা, ইনারা কিন্তু ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো পজিশনে আছেন, অথবা ওনারা কোনো নাগরিক কমিটির সাথে সম্পৃক্ততা আছে, কোনোটাতেই ওনারা গিয়েছেন তো আপনাদের নেতা হিসাবে, সরকারি গিয়েছেন তো আপনাদের নেতা হিসাবে। আমাদের নেতা হিসেবে না, এটা হচ্ছে অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থান। আপনারা বারবার করে এটা মিস করে যান যে ছাত্র জনতার অভ্যুত্থানের একটা প্রতিনিধিত্ব হিসেবে তারা গেছেন, এবং এইটা আসলে কিন্তু এই সরকারকে একটা বৈধতা দেয় যে না, এটা অভ্যুত্থানের শক্তি। এবং এটা কিন্তু আপনি 18 কোটি মানুষের কারোর মধ্যে কিন্তু ওই সময় কোনো মতানৈক্য, এবং আমার ধারণা কোনো রাজনৈতিক দলেরও সেদিন কোনো আপত্তি ছিল না এই 3 জনের যাওয়ার ক্ষেত্রে। সুতরাং আমার মনে হয় এই মানে বিষয়টা এখন আনাই আর একটু অপাঙ্ক্তেও আমার কাছে মনে হয়।